বর্তমানে 420 কেজি লাইভ ওয়েট আছে। এই যে দেখেন আর্জেন্টিনার জন্য রান, এটা মেসি উপহার পাবে নাকি? হ্যাঁ, এটা আঙ্গুই জায়গার সবাই খাবো। 27 কোরবানির জন্য সুঠাম দেহের একটা শাহিওয়াল গরু দেখছেন। এই একটি গরু নিয়ে আজকে কথা বলতে চাই। এই গরুটির বৈশিষ্ট্য কি বলবো, মাশাআল্লাহ দেখেন এর যে গলকম্বল, এর যে নাভি, এর পায়ের গঠন, বডি সব মিলে কিন্তু দেখার মতো। আমাদের মিরপুর 11 নম্বরের ভাইরাল মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাই, উনি এই গরুটি লালন পালন করছেন। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। এইটা ওয়ালাইকুম আসসালাম। এটা লালন পালন করছেন একটা গরু। জি, আপনি তো গরু জবাই করেন, তোমার একটা গরু লালন পালন করে কি করবেন? এটা কুরবানির টাইমে কিনছিলাম তো গরু অনেকগুলা। হ্যাঁ, তার ভিতরে এই গরুটা দাঁতে নাই, প্লাস গেল জাতে ভালো, মানে ভালো, হ্যাঁ, সেজন্য রাইখে দিয়েছিলাম। ও কোরবানির আগে কেনা? জি। তখন দাঁত হয় নাই? না না না, এখন দাঁত হয়েছে? অলরেডি দাঁত পড়ছে। কেবল পড়ছে? পড়ছে। ওরে মাশাআল্লাহ। তো এই গরুটা এখন কি করতে চাচ্ছেন তাহলে? এই গরুটা কোনো ফার্মালা যদি নিতে চায় হ্যাঁ, তো বিক্রি করে দিব। বাহ, এক বাক্যে এটা জাত কি বলবো? এটা জাত লো আপনার সাইবাল জাত, অরিজিনাল। কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ, মানে এর সামনে পেছনে নাভি, কম্বল, পাও। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে আমার। আমি খালি চোখে দেখছি, আমার নিজেরই তো পছন্দ হচ্ছে। মনে হচ্ছে যে আমার মানে যদি এরকম জায়গা থাকতো বা পালার কোনো ব্যবস্থা থাকতো আমি নিয়ে নিতাম। খুব সুন্দর একটা গরু। আচ্ছা, তারপরে ক্যামেরা দেখে তো অনেকেই বলবে যে এটার একটা ওজনের ধারণা বা কেমন কি আসতে পারে। বর্তমানে 420 কেজি লাইভ ওয়েট আছে। লাইভ ওয়েট? হ্যাঁ, লাইভ ওয়েট 420। লাইভ ওয়েটটাই বললেন না? গরুর গায়ে হাত দিতে পারছি না, মানে জায়গা কিন্তু বেশ অনেক সুন্দর অনেক জায়গা জায়গা আছে। গরুটা 1 বছর গেলে আশা করা যায় ভালোই হবে। তো বলেন, এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা বা কি? এটা তো আপনার চাওয়ার দাম হলো 300। এটা তো আপনি সেই যে হাটের ব্যাপারীদের মতো, বা এটা কি ভাই বিশেষ কোনো গরু নাকি 300? না, বিশেষ বেচা কেনার মতো বলেন একটু। বেচা কিনা ভাই 250 হলে বেচে দেবো। 250? হ্যাঁ, 250 হলে বেচে দেবো। আপনাদের কাছ থেকে তো মানুষ একটু কমে নিতে চায়। এটা তো ওই আপনার সব জাত, একটা জাত আছে না, জাতের ভিতরে তো তফাৎ আছে। ওটা দেখেন আপনি, আপনি তো আরো গরু দেখেন। আচ্ছা, না আমি বলছি ভাই, আমি বলছি, আমি বললে আবার বেশি বললে আবার জনগণ বলবো যে আমি বলে দিচ্ছি সব। না, মাশাআল্লাহ গরুটা সুন্দর। তাহলে 250 টার্গেটে আছেন? জি জি। হ্যাঁ, আপনার এইভাবেই তো 420 কেজি লাইভ ওয়েট আছে প্রায়। আর গরুর জায়গা কত দেখেন। আমি তো গরু এইভাবে যোগান দিতে পারি না এখানে। হ্যাঁ, হ্যাঁ, খাওয়ান টাউন দেওয়ার মতন আমার এত স্কোপ নাই। আচ্ছা, এই জন্য ছেড়ে দেবেন? ছেড়ে দেব। 2026 সালের কোরবানির গরু, মহান রবের কি দেখেন খেলা, যে কোরবানি হলো না, দাঁত হয় নাই, এখন ইনশাল্লাহ 27-এর জন্য তকদিরে যদি থাকে কোরবানি তাহলে হবে, না হলে কিন্তু কখনোই হয় না। তো যাই হোক, মোটামুটি 250-র আশেপাশে হলে আপনার 250-র আশেপাশে হলে নিতে পারবে। আচ্ছা, পাশাপাশি আজকে যেহেতু দেখা হয়ে গেল, আপনার মাংস ব্যবসার কি অবস্থা? আপাতত আছে, বর্তমান একটু কম আছে। হ্যাঁ, অফারটা বন্ধ আছে, সামনের মাসে তো অফার চালু হবে। আপনি তো গরিবের বন্ধু, কম দামে মাংস খাওয়ান, তো অনেকেই ভাবছে যে উজ্জ্বল ভাই কি মাংস ব্যবসা বন্ধ করে দিয়েছে কিনা। না না না, অফার বন্ধ আছে। অফার বন্ধ? হ্যাঁ, মোটামুটি নরমাল দামে বাজারের মতো বেচা কেনা করছে। বেচা কিনা চলছে, এখন সামনের মাসে তো অফার হবে আবার। আচ্ছা, মোটামুটি কয়টা করে গরু এখন জবাই এখন করেন? 1-2টা করে জব হচ্ছে। ও, ব্যবসা কন্টিনিউ? ব্যবসা বন্ধ নাই, ঈদের পরে একদিনও বন্ধ নাই দোকান। আচ্ছা, ঈদের সময় কেমন ব্যবসা করেছেন? ঈদের সময় তো হাটে প্রায় 84-85টা গরু উঠাইছিলাম। হ্যাঁ, সেইখান থেকে 10-12টা ছিল। হ্যাঁ, আর দোকানে তো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদে মানে 84-85 মানে 70টার মতো প্রায় গরু বিক্রি হয়েছে। বিক্রি করছিলেন? আচ্ছা, আমিও একটা প্রতিবেদনও করেছিলাম। আর বাকিগুলো কি দোকানে জবাই করেছেন? হ্যাঁ, দোকানে জব করে দিয়েছি। ও, আপনার ঈদের দিনেও কি আপনি মাংস বিক্রি করেছেন? হ্যাঁ, ঈদের দিনও বিক্রি হয়েছে। ওই সময় কেমন দাম ছিল মাংস? ওই সময় 900 টাকা কেজি ছিল। ঈদের দিনে 900 টাকা কেজি? হাই হাই, ঈদের দিন, চাঁদের দিন 900। আপনার 600 টাকার কেজি গোস্ত 900 টাকা হয়ে গেছে। ওদিনকার তো চাহিদা বেশি ছিল, আবার হ্যাঁ। গেল দেখা যায় লাস্ট দিন, হ্যাঁ, সেজন্য একটু বাড়তি দিয়ে বিক্রি করছি। আর গরু কেনাও তো মনে হয় বেশি ওই হ্যাঁ, সময়। গরু কিনা ঈদের বেশি। সময় মানে ঈদের খরচ বেশি। খরচ। যে 17,000 টাকার গাড়ি ভাড়া 40-45,000 টাকা হয়েছে। ওরে বাবা গো, এখন কি গাড়ি ভাড়া কমছে নাকি ওই রকম? এখন কমছে, এখন 18-19,000 টাকা এরকম গাড়ি। কমছে কমছে। তো যাই হোক, আজকে উজ্জ্বল ভাইয়ের এই একটা গরু থেকে কিন্তু অনেক কথাই বললাম। সামনের মাস থেকে আপনি আবারও সেই অফারে মোস্ট এলবিনিও টেলবিনিও সব লাইন করবো সামনের মাসের থেকে। সব হ্যাঁ, মানুষ কি আবার কি কম দামে পাবে নাকি কেমন দামে কম দামে আগে সবার আগে এলবিনিও দিয়ে শুরু করবো টার্গেট। অ্যালুমিনিয়াম মহিষ দিয়ে? আচ্ছা, সেটা শুরু করেন, আবার কোয়ালিটিও ভালো রাখবেন এবার ইনশাআল্লাহ, যাতে মানুষ
খুশি হয়ে যায়, 10-20-50 টাকা কম বেশি যাই হোক। কি কথা ঠিক? ঠিক। জি ঠিক 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 বলেছে। উজ্জ্বল ভাইয়ের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, বিশেষ করে উজ্জ্বল ভাইয়ের এই গরু দেখে। সাথে কিছু বাচ্চা পোলাপানো আছে। তো ভিডিও দেখছো তোমরা কি আর্জেন্টিনা? আরে তো যাই হোক, আপনারা যারা এই গরুটা নিতে চান তারা কিন্তু দেখে শুনে নিতেই পারেন। আর আজকে আর্জেন্টিনার খেলা জানেন, আজকে কিন্তু ফাইনাল ম্যাচ। জিতবো আজকে। হ্যাঁ, 2026-এর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে। জিতবে মানে কি? আপনি কি আগেই বলতেছেন মানে কি? জিতবো, হ্যাঁ আর্জেন্টিনা জিতবো আজকে। এই যে একটা আর্জেন্টিনার সমর্থক। হ্যাঁ, কে কে? স্পেন। ওরে মরণ রে, আর্জেন্টিনা এবং স্পেন নিয়ে তো যাই হোক, এই দ্বন্দ্বে না যায় মোটামুটি। এটা কি আবার আর্জেন্টিনা? ওরে জ্বালারে, সত্যি সত্যি পিছনে কিন্তু একটা পর্দা। এ বাবা, এগুলো পর্দা কিন্তু থাকবে না আজকে। আজকে রাতের পরে কিন্তু এর কিন্তু আর দাম নেই। আপনি কি ব্রাজিল? হ্যাঁ, আমি ব্রাজিল না, এখন এক পর্দা কইতেছে, এটা তো এক দেশের ফ্ল্যাগ। আরে এখন হচ্ছে যে এক দেশটা, মানে এক দেশের সমর্থকরা যদি হেরে যায় ভাই, বিশেষ করে ব্রাজিল সমর্থকরা, তাদের মনটা খারাপ না? যার কারণে আমরা যাদের যে দলের সমর্থক সেটা আসলে আপনি বলতে কোন কষ্ট যে আমরা লাগে। যারা ব্রাজিল? না 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 না, আমি ব্রাজিল না, কিন্তু যাই হোক তারপরে বলতে চাই না, আমার দর্শকদেরকে কষ্ট দিতে চাই না। তো যাই হোক, এই খেলা উপলক্ষে কি আয়োজন আছে আপনার? আছে আছে? হ্যাঁ, আপনার দর্শক দাওয়াত আসবেন আজকে খেলা উপলক্ষে, খাবার দাবার আছে, সমস্যা নেই। সব দর্শক কিন্তু চলে আসবে, আর সব সমস্যা নেই, খাওয়াতে পারবেন? যার কপালে যতটুকু আছে। খাওয়াবেন কি? হ্যাঁ, কি খাওয়াবেন? খিচুড়ি আছে, তেহারি আছে। খিচুড়ি তেহারি হ্যাঁ। আয়োজন চলছে? চলছে, দেখতে পারবো? দেখতে পারবেন। তাহলে তো দেখতেই হয়। দর্শক আপনারা যারা খামারের জন্য কোরবানির গরুটি নিতে চান, 27 কোরবানির জন্য, তারা উজ্জ্বল ভাইয়ের নাম্বারে ফোন করবেন। আর যারা আর্জেন্টিনার খেলা উপলক্ষে যে আয়োজন, কেমন কি এই রান্না বান্না চলছে সেটা দেখতে চান এবং খেতে চান, তারা কিন্তু এই মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের দোকানে চলে আসবেন। আসেন, এখন আমরা একটু আর্জেন্টিনা উপলক্ষে আয়োজন দেখি আর আপনারা গরু দেখেন। এই যে দেখেন, আর্জেন্টিনার জন্য রান, এটা মেসি উপহার পাবে নাকি হ্যাঁ, ভাই? এটা আঙ্গুই জায়গার সবাই খাবো। এদিকে আসেন, সামনে আসেন, রান মেসি ধরেন। খাবো কই? মেসি তো এই জিপ কই ও, এখানকার কোনো মেসি নাই, না। এই রান দিয়ে আজকে হবে। হ্যাঁ, এটা দিয়ে হবে, হবে হবে। তো জনগণ, আপনারা মিরপুর আশেপাশে যা আছেন, হ্যাঁ, মানে আর্জেন্টিনা ভক্তরা যারা আছেন তারা সবাই চলে আসবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। চুলা কিন্তু চলছে, ওইদিকে ড্যাগ হচ্ছে। ভাই তারপর দেন। আপনি এটা একটু ধরেন, এটা রান তো হবে, রানের সাথে আর কি থাকবে? এই যে উজ্জ্বল ভাই দেখেন, আর্জেন্টিনার সমর্থক, ধরেন। আজকে এই বিশেষ আয়োজন। এই যে ধর, ছাইরা দেন নিচে। ভাই আমি আর পারতেছি না, এখন ধরেন ভাই। ধরেন দিছু না। নিয়ে যান। আচ্ছা, রান তো দেখলাম, আর এদিকে দেখেন, এগুলো কি? এগুলো হবে নাকি? না না, এগুলো হবে না। এই যে আচ্ছা, আচ্ছা। খিচুড়ি আছে আলাদা। এ কি দেখে কি? ও না, কিছু নাই, এখন তৈরি হচ্ছে কেবল। আর হোক, তৈরি হোক। লয়ে যা, তুই আমার আর 20 কেজি দিবি। তেহারি হবে এবং খিচুড়ি হবে। দেখেন, এই খিচুড়ির জন্য তেহারিও আছে, বাহ। খিচুড়িও আছে। এই যে বাহ, খুব সুন্দর ভাই, সবজি যে সুন্দর করে কাটা হয়েছে। এই যে দেখেন, আপনার কি আছে, বরবটি আছে, মিষ্টি কুমড়া আছে, তারপর এটা কি? এটা মনে হয় বরবটি, মিষ্টি কুমড়া, আর এটা লাউ না, মিষ্টি কুমড়া, সেটাই লাউ। কুমড়া আছে। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ কেটে রেখেছে, বাহ। আলুর পিসগুলো খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর চাল আছে, মশলা, মানে একটা ব্যাপক কিন্তু একটা আয়োজন চলছে। ভালোই লাগলো। আজকে উজ্জ্বল ভাই হঠাৎ করেই ওনার এখানে আসা হয়েছে এবং যদিও রাতের বেলা খেলা, মাঝরাত্রে, ফলাফল হয়তো শেষ রাত্রে হবে। উজ্জ্বল ভাই, কোনো কারণে ফলাফল যদি উল্টে যায় আর্জেন্টিনার, তাহলে কি হবে? জিতুক আর হারুক, সমস্যা নেই, সমস্যা নাই। ফাইনাল তো খেলতেছে 3 বছর ধরে, একটা না। ওরে বাবা রে, হ্যাঁ, আবার চ্যাম্পিয়ন। এলাকায় থাকতে পারবেন তো? হ্যাঁ, থাকতে পারবো না কি লিগে? আমরা কি 7 আপ খেয়েছি এই 2002 সালে নাকি? আমার পোলাই দেখছে কাপ দিতে। চলে 7 আর সবচেয়ে বড় কথা, আপনার পোলাই দেখছে ব্রাজিল কাপ দিতে, আপনার পোলাই দেখছে? না, না, দেখে তাহলে ওই নাই। দল করে লাভ আছে? আমার পোলাই দেখছে। ওই সব যুক্তি দিয়ে লাভ আরে, নাই। কথাই ওই কইেন সব না। যুক্তি দিয়ে লাভ নাই। হ্যাঁ, স্বাস্থ্য ভালো হলে খালি যুক্তি চলবে না। আরে আজকে ভাই। কোনো কারণে কিছু হলো, আপনার খবর আছে,
আচ্ছা যাই হোক, যা হয় হবে খেলায়। উজ্জ্বল ভাই বেশ আয়োজন একটা করেছে, এটাই ভালো লাগলো। শেষ করি, অবশ্যই আর্জেন্টিনার জন্য শুভকামনা, মেসির জন্য শুভকামনা, যাতে ভালো কোনো কিছু করে। বলবো না আল্লাহ হাফেজ।